সৌমি এখানে 5 বছর পর। ঠিক আছে, দেখে নেবো আমার থেকে ভালো কাকে পাস। যা। তোমার থেকে না 100 গুণে ভালো পাবো। আর যে আমার সম্মানের কোনো মর্যাদা দেয় না, তার সাথে থাকার থেকে না থাকা ভালো। আর এমনি তো আমি আমার মেয়েকে নিয়ে আলাদা থাকবো। তো ঠিক আছে, যা, চলে যা, আর ফিরে আসার দরকার নেই। আমাকে তো বলেছিল আমার থেকে 100 গুণ ভালো কাউকে পাবে, এই পেয়েছে। মনে হচ্ছে ঘরে বসে এর ইনকাম খাওয়ার মতন কাউকে পেয়েছে। যাক, অন্তত কিছু সবজি নিয়ে নিই যাতে ওর উপকার হয়ে যায়। গাজর কত করে দিচ্ছ? 60 টাকা করে কিলো। দেখে তো বাসি মনে হচ্ছে। না না স্যার, বাসি না, একদম টাটকা। আমি তো সকালেই নিয়ে এসেছি মন্ডি থেকে গিয়ে। না না, আমার তো মনে হচ্ছে 2-3 দিনের বাসি মাল হবে। না না স্যার, অনেক গরম তো, রোদের জন্য মনে হয় শুকিয়ে গেছে, কিন্তু একদম টাটকা। আপনি দেখুন না। না না, থাক। নিয়ে নিন না স্যার, আমার মেয়ের খুব শরীর খারাপ, আমি আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারবো। কি হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ে 2 দিন ধরে খুব জ্বর, 2 দিন ধরে বিক্রি হচ্ছে না, যে ওর জন্য ওষুধ নিয়ে যাব। তুমি এক কাজ করো তাহলে, সবটাই দিয়ে দাও। কতটা আছে? সবটা 10 কিলো স্যার, নিচেও আছে। ঠিক আছে স্যার, আপনি নিন, আমি আপনাকে 50 টাকা করে কিলো লাগিয়ে দিচ্ছি, 500 টাকা দেবেন। না না, 50 টাকা করে লাগানোর দরকার নেই, তুমি 60 টাকা করেই লাগাও। আর এ নাও তোমার 600 টাকা। না না স্যার, ভিক্ষা লাগবে না, ভিক্ষা যেন না করতে হয় সেই জন্য তো সবজি বিক্রি করছি। আপনি আমার যে টাকাটা হয়েছে আপনি সেটাই দিন। আচ্ছা, একটা কথা বলো, তোমার মেয়ের যখন শরীর খারাপ, তাহলে তোমার স্বামীরও তো একটা কর্তব্য থাকা উচিত না, যে ওকে ডাক্তার দেখানো, আর না হলে তোমাকে কিছু পয়সা দেওয়া ওর ডাক্তার দেখানোর জন্য। স্বামী, ওর সাথে 5 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। তোমার মতো সৎ মেয়ের সাথে নিশ্চয়ই তোমার স্বামী কিছু ভুলই করেছে, না হলে তোমার মতো মেয়েকে ডিভোর্স কিভাবে দেয়? না স্যার, আমার স্বামী তো খুব ভালো মানুষ, সবকিছু ঠিকই ছিল, শুধু খারাপ ছিল সময়। সময় একটু সাথ দেয়নি আমাদের, সেই জন্য। সময়টা কি আবার ঠিক করে নেওয়া যায় না?